আগে আমরা দেখতাম ঢাকা বেসড সব স্টার্টআপ, কিন্তু এখন কিন্তু বাইরে থেকেও অনেক প্ল্যান আসছে। যে আপনাদের মতন ইয়াং এন্টারপ্রেনার যারা আছে তারা এটাতে আসুক আস্তে আস্তে, আমরাও আপনাদের কাছে রিচ করতে চাইছি। তরুণরা কিন্তু এখন অনেক গ্রিন স্টার্টআপ প্ল্যান করছে। আমি আপনার তিনটা পয়েন্টের সাথে পুরোপুরি একমত। আসসালামু আলাইকুম মাননীয় প্রধানমন্ত্রী, আমি সৈয়দা অননা ফারিয়া, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি এবং একজন নেচার কনজারভেশন অ্যাক্টিভিস্ট হিসেবে কাজ করছি। তো ফিল্ডে কাজ করতে গিয়ে না মনে হয়েছে যে বাংলাদেশের যদি আমরা সত্যিকারের ডেভেলপমেন্ট চাই, তাহলে স্টার্টআপগুলোর সাথে ইকো সাস্টেইনেবিলিটিকে খুব করে কানেক্ট করা দরকার। এবং আমাদের তরুণরা কিন্তু এখন অনেক গ্রিন স্টার্টআপ প্ল্যান করছে এবং আমরা দেখছি যে বাংলাদেশের তৃণমূল পর্যায়ে সীমান্তবর্তী স্থানে অনেক দারুণ সব প্ল্যান জেনারেট হচ্ছে। আগে আমরা দেখতাম ঢাকা বেসড সব স্টার্টআপ, কিন্তু এখন কিন্তু বাইরে থেকেও অনেক প্ল্যান আসছে। তো সব ধরনের স্টার্টআপের জন্যই আমরা দেখছি যে এই যে স্টার্টআপ বাংলাদেশ লিমিটেডের মতো সরকারি তহবিল দারুণ সাহায্য করছে, কিন্তু আমাদের তরুণদের জন্য শুধু আর্থিক সাহায্যই যথেষ্ট না। আমাদের যারা প্রান্তিক তরুণ, যারা উদ্যোক্তা হতে চাইছে, তাদের স্টার্টআপকে টিকিয়ে রাখার জন্য তিনটা জিনিস দরকার মাননীয় প্রধানমন্ত্রী। এই তিনটা জিনিস হচ্ছে মেন্টরশিপ, ইন্টারন্যাশনাল নেটওয়ার্কিং এবং ইন্টারন্যাশনাল মার্কেটে অ্যাক্সেস। তো এই তিনটা ব্যাপার ইনশিওর করে আমাদের তরুণ উদ্যোক্তাদেরকে টিকিয়ে রাখার জন্য গভর্নমেন্ট কী ধরনের প্রোগ্রাম প্ল্যান করছে এই সম্বন্ধে জানতে চাই। আসসালামু আলাইকুম মাননীয় প্রধানমন্ত্রী, বলার আগে আমি জাস্ট আপনি যে তিনটার কথা বললেন, আমি আপনার তিনটা পয়েন্টের সাথে পুরোপুরি একমত। এবং আমরা অলরেডি আপনার প্ল্যান করেছি যে শুধু ঢাকা শহরে না, ঢাকা শহরের বাইরেও 8টা বিভিন্ন বিভাগীয় শহরে এবং ইউনিভার্সিটিতে, ইনফ্যাক্ট চর্চের ওনারা যখন বক্তব্য দিয়েছিলেন ওনাদের সাথে আমার পরিচয়, যে রাজশাহী ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে ইনকিউবেটর আমরা তৈরি করেছি, যেখানে আপনার তাদেরকে বিজনেস কেস তৈরিতে হেল্প করা হয়, তাদেরকে মেন্টরিং করা হয়, তাদেরকে কী করে ফান্ডিং করা সম্ভব, কোত্থেকে করা সম্ভব, বিভিন্ন প্রোগ্রাম এগুলো হাতে নেওয়া হয়েছে। ওই অনুষ্ঠানে যে ওনাদের সাথে আমার প্রথম পরিচয় হয়েছিল। সো আপনি যেটা বললেন যে এটা শুধু ঢাকা কেন্দ্রিক হওয়া ঠিক না, এবং আমরা সারা বাংলাদেশে বিভিন্ন জায়গা থেকে কিন্তু আমরা দেখছি যে বিভিন্ন আইডিয়া উঠে আসছে, এবং এটা আমরা আস্তে আস্তে শুধু 8টা বিভাগীয় শহরে না, আমরা আরও এটাকে প্রান্তিক পর্যায়ে কী করে নিয়ে যাওয়া যায় আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করব। ধন্যবাদ মাননীয় উপদেষ্টা। এবারে এখানে একটু আপনার বলে দিই আর একটু যেটা প্র্যাকটিক্যালিটি, সেটা হচ্ছে স্বাভাবিকভাবে আপনি যেটা বলেছেন যে শুধু ঢাকা শহর কেন্দ্রিক যাতে না হয়, সারা দেশ থেকে হয়। স্টার্টআপের এই বিষয়টি দেখুন, সব কিছু মিলিয়ে বিষয়টা যেটা হচ্ছে, আমরা তো নতুনভাবে জিনিসটা শুরু করতে চাইছি। আমরা চাইছি যে আপনাদের মতন ইয়াং এন্টারপ্রেনার যারা আছে তারা এটাতে আসুক আস্তে আস্তে, আমরাও আপনাদের কাছে রিচ করতে চাইছি। একটু আমাদের সময় লাগবে আমাদের, কিন্তু আমরা যদি সকলে মিলে সিনসিয়ারলি কাজ করি, নিশ্চয়ই আমরা আমাদের গোল অ্যাচিভ করতে পারবো, এটা আমি মনে করি। থ্যাংক ইউ। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী।